ধ্যান দিয়ে শুনবেন তো মজা লাগবে খুব। তো জোরে মাটিতে একটা কোপ মেরেছে, আর যখনই মাটিতে কোপ মেরেছে তো মাটি ওকে বলছে আমাকে কোপ মারছিস কেন। এটা উদাহরণ দিচ্ছি, ভাবিয়েন না মাটি কেন কথা বলবে, উদাহরণ দিতে গেলে কিছু বোঝাতে হয়। তো এবার কোপ চলছে, বলছো ও ভাই মিস্ত্রি তুমি আমাকে কোপাও কেন। মিস্ত্রি উত্তরে বলছে চুপ করে থাক, সহ্য কর, দাম তোরই বাড়বে। বুঝে গেল? কোপ খেলো, খানিক বালু ছিটিয়ে দিল, তারপরে 2 বালতি পানি ছিটিয়ে দিয়ে লাত মারতে শুরু করেছে। লাত মারলে দাম বাড়ে না কমে? আপনারা উঠেছি যদি আমার চোপায় লাত মেরে দেন, দাম বাড়বে না কমবে? কমবে। কিন্তু যখন লাত মারতে শুরু করেছে সঙ্গে সঙ্গে মাটি বলছে বন্ধু তোমার কি গরু চুরি করেছিলাম নাকি, এত লাতটাও কেন? বলছি চুপ কর, তোরই দাম বাড়বে। লাত খেলো, এরপরে রোদে শুকাতে দিল। যখন শুকিয়ে টনটনে হয়ে গেছে তখন বলছে বন্ধু পানি দাও সামান্য। বলে চলবে না, নষ্ট হয়ে যাবে। রোজাদারের অবস্থা তাই, এখন তোমাকে আমি বানাচ্ছি আর এই অবস্থায় তুমি পানি চাইছো, চলবে না। এবার ভাঁটি শুরু হলো, পাশে যখন কয়লা এলো তখন ওই সুখাইট মিস্ত্রিকে ডেকে বলছে বন্ধু এমন একটা জাতকে আমার পাশে দিয়েছো, দেখি তো নোংরা, তারপরেও নিজে জ্বলবে আর একজনকেও জ্বালাবে, এত কষ্ট কেন তুমি আমাকে দাও। তখন ও বলছে ধৈর্য ধর, তোরই দাম বাড়বি। যখন চচ্চড়ে হয়ে পুড়ে গেল, মিস্ত্রি বলছে যত ভালো পুড়বি তত দাম বাড়বে, আর ছালো ঢবি তা আবার লাত খাবি, রাস্তায় ফেলবে লোক। এবার দেখা গেল 1 নম্বর গ্রেটে লাল ইট হয়ে পুড়ে গেছে। তখন ওই ইটকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর থাকিয়ে রেখেছে, ভাঙা চোরা এক পাশে রেখেছে, ছালটগুলো আর একদিকে রেখে দিয়েছে। তখন বন্ধুরে মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা, কলেজওয়ালা, স্কুলওয়ালা, কোম্পানি ইট কিনতে গেছে। ইটটা ধরে বলছে এটা 1 নম্বর মাল, কত দাম? ইট তখন বলছে বন্ধু কত কোপ খেয়েছি, কত লাত খেয়েছি, আর কত কষ্ট করে নিজেকে জ্বালিয়েছি, তবেই না আমি মসজিদের দেওয়ালে লেগেছি, মাদ্রাসা, কলেজ, ভার্সিটি, আর আপনার কিনা স্টেশন, এয়ারপোর্টের দেওয়ালে লেগেছি। তাহলে আমার জিন্দেগি জ্বলেছে, তাই ঠিক দামি জায়গায় এসে গেছি। অতএব আল্লাহ বলছে তোরা রমজান মাসে আমার আইনগুলো মেনে নিয়ে ধৈর্য ধরে নে, জান্নাতের আপার লেভেলে থাকবি। বুঝাতে পারলাম?